ইমামের বাঁশ দেওয়ার লোক পাওয়া যায়, কিন্তু ইমামের জায়গায় দাঁড়ায় ইমামতি করবে এরকম লোক পাওয়া যায় না, এরকম লোক পাওয়া যায় না। সমাজে ইমামের বাঁশ দেওয়ার লোক বহুত আছে, একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। কোনে যাচ্ছেন? দাওয়াত পাইছেন না, দৌড়চ্ছেন কেন? আস্তে আটলে খাওয়া বেশি হয়ে গেছে, আটটি হচ্ছেন না। যুগে যুগে যে জিনিসের আসল আছে ও জিনিসের নকল আছে, নকল থাকার দরকার আছে, তা নাহলে আসলের মূল্য হয় না কোনোদিন, ঠিক না? কিন্তু আপনাকে আমাকে চিনে বের করতে হবে কে আসল আর কে নকল। আরে আল্লাহর ওলি যারা, তারা নামাজে দাঁড়াইলে নামাজে দাঁড়াইছে তো আল্লাহ পাকের সাথে সরাসরি কথা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কালকে কইেন যে ওয়াজ আজকে শোনেন, সুবহানাল্লাহ কালকে কইেন যে কি গান, সকালবেলা একটা পরোটা খাই ভালো করে ডেক দিয়ে কমেন সুবহানাল্লাহ। হযরত জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি তাসকিরাতুল আউলিয়ার মধ্যে লিখছে, বড় এক বুজুর্গ ছিলেন না, কথা না করি চলে যাবে না, কিন্তু ওয়াজ করবেন না। তো জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন বাগানে এক খাদেম নিয়ে সফর করতেছে। দেখেন এই ঘটনা করার আগে আরেকটা কথা কয়ে নিই আপনাদের, যে আল্লাহর ওলি হয় তার দিলে উম্মতের দরদ সব থেকে বেশি, ঠিক না? যার যে যত আল্লাহর প্রিয় বান্দা তার দিলে তত আল্লাহর বান্দার দরদ বেশি। আরে আল্লাহর বান্দাগুলো জাহান্নামে চলে আসছে, কি করে এখানে ফিরানো যায়? দিন নাই রাত নাই মানুষ মেহনত করতে থাকে। আমি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা পড়ছি। একবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বসে রয়েছে, সমাজে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ আছে সবসময় হুজুরকে ভালো দিক দেয়, ভালো দিক কয়, আর এক ধরনের লোক আছে শুধু বেকায়দা দিক কয়, ঠিক না? সব সময় দেখবেন যে ও হুজুর ওর কোনো ক্ষতি করেনি, তাও হুজুর নিশ্চয় দেখতে পারে না, উল্টোপাল্টা কথা করতে পারলে খুব খুশি লাগে ওর। তো ওই বাইজিদ বুস্তামি যে এলাকায় বসবাস করেন, ওই এলাকায় এক বেশ্যা মহিলা এসে এক ঘর ভাড়া নিয়ে শুরু করে দিচ্ছে কাজ, দেহ ব্যবসা। তো একজন যায় করছে, বাইজিদ বুস্তামিরে করছে, তুমি তো এনে পীরগিরি মারাচ্ছ, ওইদিকে যে সমাজের যুবক ছেলেমেলে সব লাইন দিয়ে কাজ করতেছে, খবর আছে তোমার? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এটা শুনে সাথে সাথে দুঃখী হয়েছে। না কি বলে? কারণ তিনটা গুনাহ এমন আছে যেই তিনটা গুনাহ করলে তার দেহের ভিতরে ঈমান থাকে না। এক নম্বর হলো মিথ্যা কথা। মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার দেহে আর ঈমান থাকে না। কলবের ভিতরে যে ঈমান আছে, ঈমানটা তখন কলব থেকে বের হয়ে চলে আসে। শুধু তাই না, মিথ্যা কথা বললে আশেপাশে যত রহমতের ফেরেশতা আছে সব রহমতের ফেরেশতাগুলো তার পাশ থেকে ভেঙে যায়। মিথ্যা কথা বলার দ্বারাই তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে থাকে। একটা মিথ্যা কথা একটা সমাজকে ধ্বংস করে দিতে পারে, আবার একটা সত্য কথা একটা সমাজকে উন্নতি করে দিতে পারে, আবাদ করে দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের মুরব্বীরা আকাবির আসলাফ যারা আছেন, একটা সত্য কথা বলে একটা এলাকা আবাদ করে দিয়েছেন। বানিয়ে তাবলীগ হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহির আব্বা হযরত ইয়াহিয়া কান্দলুবি রহমাতুল্লাহি আলাইহি যে এলাকায় বসবাস করতেন, ওই এলাকার মধ্যে একটা খাস জমি ছিল, খাস জমি, সরকারি জমি, বুঝেন তো? কখনো কখনো হিন্দুরা ওইটারে দখল করে ওই জায়গার মধ্যে মন্দির বানাইতো, আবার মুসলমানের যখন পাওয়ার আইসে যেত মুসলমান ওই ঘর দখল করে মসজিদ বানায় ফেলতো। একবার তো লাগছে আসছে মতো মারামারি, দুনো দল চলে গেছে, কোর্টের যা নালিশ দিছে, কোর্টের জজ সাহেব কইতেছে ঠিক আছে ফাইসালা দিব, তবে একটা কাজ আমাকে সহযোগিতা করতে হবে। ওই এলাকার সব থেকে মুরব্বী মানুষ যে আছে তারে আইনা আমার কাছে হাজির করবা, ওনার কাছে আমি জিজ্ঞেস করব ওই জমিনটা কারা আগে দখল করেছে, যারা দখল করেছে তারা পাওয়া যাবে। দুনো গ্রুপ খুশি হয়ে চলে গেছে ওই দিকে, যা খুঁজতেছে সব থেকে মুরব্বী মানুষ কাকে পাওয়া যায়। হিন্দুরা হিন্দুদের মধ্যে খুঁজতেছে, মুসলমান মুসলমানের মধ্যে খুঁজতেছে, খুঁজতে 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 দেখে ওই এলাকার সব থেকে মুরব্বী মানুষের নাম হলো ইয়াহিয়া কান্দলুবি রহমাতুল্লাহি আলাইহি। মুসলমানরা বড় খুশি হয়ে গেছে,
হিন্দুরা মন খারাপ করে ফেলছে, আরে মুসলমানদের মধ্যে লোক বেড়ে গেছে, তাহলে তো সাক্ষী এবার ওদের দিকেই চলে যাবে। কিছু কিছু হিন্দুরা বলতেছে, না না, ইয়াহিয়ার ব্যাপারে এমন সন্দেহ কেউ করো না, ইয়াহিয়া একজন ভালো মানুষ, চলো কোর্টে যায়, নিশ্চয়ই সে সত্য কথাটাই বলবে। তারিখে হিন্দের মধ্যে লিখেছে, ওই দিন লক্ষ লক্ষ হিন্দু, লক্ষ লক্ষ মুসলমান কোর্টের বাহিরে হাজির হয়েছে। ঐতিহাসিক এক রায় হবে, বিজয় কাদের হবে, মুসলমানদের না হিন্দুদের, তাই দেখার জন্য এমন সময়ের মধ্যে হযরত ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহিকে কোর্টের মধ্যে হাজির করেছে। কাঠগড়ায় যখন দাঁড়াইছে, হযরত ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহিকে জজ বলতেছে, ও ইয়াহিয়া, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। এই যে খাস জমিটা নিয়ে মারামারি হইতেছে, এই খাস জমিটা সর্বপ্রথম কারা দখল করেছিল আপনি কি জানেন? হযরত ইয়াহিয়া কান্দলবী সাথে সাথে জজ সাহেবকে ডাক দিয়ে বলতেছে, জজ সাহেব, আমার নবী ছিল আল আমিন, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার নবী জীবনে কোনোদিন আর কি মেরেও একটা মিথ্যা কথা কয় না। সুবহানাল্লাহ বল, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, আমার নবী সত্যবাদী নবী, সত্যবাদীর নবীর সত্যবাদী উম্মত হইয়া আমি কোর্টের মধ্যে সাক্ষী দিলাম, এই খাস জমিটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছিল। জজ সাহেব সাথে সাথে রায় লিখা দিল, এটা হিন্দুদের হয়ে গেছে, আর মুসলমানদের কোনো হক নাই এখানে। সব হিন্দুরা খুশিতে বের হয়ে গেল, মুসলমানদের মাথা নিচু হয়ে গেছে। মুসলমানরা ইয়াহিয়া কান্দলবীরে গালিগালাজ করতেছে, কেউ জামা ধরে টানতেছে, কেউ গায়ে পাথর মারে, কেউ থুতু মারে, আর বলতেছে, আরে কি কাম হইল, মুসলমানের সাক্ষীতে মুসলমানের জমিন হারায় ফেললাম। সব মানুষগুলো তারে বদনাম করতেছে। হযরত ইয়াহিয়া কান্দলবী মাথাটা নিচু করে আস্তে আস্তে করে বাড়িতে চলে আসছেন। রাত্রবেলায় যখন রাত গভীর হয়ে গেছে, আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, আমার কিছু পছন্দের বান্দা আছে, তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায়, গাছপালা পশু পাখি যখন ঠান্ডা হয়ে যায়, আমার ওই মানুষগুলো ঘুমায় না, আমার ওই বান্দাগুলো তখন আমি আল্লাহর স্মরণে যায় নামাজের উপরে দাঁড়ায়া যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। একটা কবিতা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, যদিও হিন্দু কিন্তু কত সুন্দর কথা। এই আয়াতের ব্যাখ্যায় ওই পুরা কবিতাটা সুন্দরভাবে মিলে যায়। সে বলতেছে, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ পাক এই কথাটাই বলতেছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। কিছু মানুষ আছে যারা গভীর রাতে উঠে আমি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যাই, সিজদা আর রুকুর মধ্যে আমি আল্লাহর মহব্বত প্রকাশ করতে থাকি। হযরত ইয়াহিয়া কান্দলবী ভোর রাতে উঠে যায় নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আহকামুল হাকিমিন, আমি আলামিন নবীর আলামিন উম্মত হইয়া সত্য সাক্ষী দিছি, আমার জাতি ভাইরা আমারে গালমন্দ করেছে, থুতু মেরেছে, আমার গায়ে পাথর মেরেছে, আমার জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। রব্বুল আলামিন, তুমি তো জানো আমি সত্য কথা বলেছি না মিথ্যা কথা বলেছি। এমন দোয়া করতেছি, এমন সময় দেখে বাইরে হাজার হাজার মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়। হযরত ইয়াহিয়া কান্দলবী মনে করলেন, এইবার বুঝি খাইছে আমারে। মুসলমান যারা দিনের বেলা আমার ঘর ভাঙতে পারে নাই, ওরা মনে হয় ক্ষোভে চলে আসছে, ওরা আমার ঘর ভেঙে বলবে আজকে, না জানি আমার আবার মারার জন্য ওরা চলে আসছে। এমন সময় আস্তে আস্তে করে দরজাটা যখন খুলেছে, দেখতেছে মুসলমানরা নয়, ওই জায়গার মধ্যে হাজার হাজার হিন্দু এসে
পুরোহিতরা সামনে রয়েছে, সব হাত জোড় করে দাঁড়ায় আছে। হযরত ইয়াহইয়া কান্দলে বলতেছে, কিরে ভাই তোমরা কেন আইছো? তোমাদের ব্যাপারে যা জানতাম তা তো কোটের মধ্যে কয়ে দিছি, আবার কেন আইছো রাত্রবেলায়? ওই মানুষগুলা এই কথা শুনে কেঁদে দিয়েছে। সামনের মানুষগুলা চোখের পানি জড়ায় আর ইয়াহিয়ার দিকে তাকায় তাকায় বলে, ইয়াহিয়া রে, তোমার নবীর আদর্শ কত সুন্দর, তোমার নবী কত সুন্দর আদর্শের মানুষ ছিল। তুমি হাজার হাজার লক্ষ মানুষের মধ্যে দাঁড়ায় তোমার জাতি ভাইদের চিন্তা করলা না, তুমি তোমার নবীর আদর্শ দেখা দিলা। সত্য কথা বলা এটা নবীর আদর্শ। তোমার মানুষের গালমন্দ করেছে, কিন্তু তুমি সত্য থেকে ফেরো নাই। ইয়াহিয়া রে, তোমার নবীর একটা আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি সারা জীবনের আদর্শ তোমার নবীর কত সুন্দর। ইয়াহিয়া, তোমার নবীরে তো আমরা পাই নাই, কিন্তু তোমারে আমরা দেখছি। তোমার মধ্যে ওয়ারিস নবীর ছায়া পাওয়া যায়। ইয়াহিয়া, তোমার এই চরিত্রটা আমাদেরকে এত বিমোহিত করেছে। ইয়াহিয়া, আজকে আমরা কেউ জমির জন্য আসি নাই, আমরা আসছি তোমার ওই নবীর সুন্দর আদর্শ আমাদের ভিতরেও ঢুকানোর জন্য। দেও, হাতটা বাড়ায় দিলাম, তাড়াতাড়ি পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, নারে তাকবীর। এইবার ওই পুরোহিতগুলো একটা একটা করে ইয়াহিয়া কান্দুলবির সাথে মুসাফা করতেছে। সবার যখন মুসাফা শেষ হয়ে গেছে, আইসা বলে, ইয়াহিয়া রে, এলাকার মধ্যে এখন তো আর কোনো হিন্দু নাই, সব আমরা ভাই ভাই হয়ে গেছি। ওই ইয়াহিয়া, যে জমিটা আমরা কোর্টের মধ্যে পাইছি, কালকে সকাল বেলায় ফজরের আজান দিব আমরা, তুমি যা ওই জায়গায় ফজরের নামাজের ইমামতি করবা। আমরা মুসল্লি হইয়া তোমার পিছে নামাজ পড়তে চাই। আর তুমি সর্বপ্রথম কোপটা দিবা। ওই জায়গার মধ্যে আমরা সকলে মিলে একটা ঐতিহাসিক মসজিদ বানাইতে চাই। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এখন তো নামাজি মানুষও মিথ্যা কথা কয়, বক্তা হয়েও মিথ্যা কথা কয়, হাজার হাজার মানুষের ওয়াজ করে এও মিথ্যা কথা কয়, ওয়াজ করে আইছে এও মিথ্যা কথা কয়। সাবধান, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বড় খারাপ পাপ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আজকের থেকে নিয়ত করা যায় না যে আর মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন যাইতেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে, খাদেম রয়েছে সাথে, হুজুরে কইতেছে, যা ধরেলে একজন রে, আমরা তিনজনে মিলে জামাত করবো। তো খুঁজতেছে, কারোরে খুঁজে খুঁজে পায় না। লাস্টে দেখে যায় কাঠুরিয়া কাঠমাট বাঁধতেছে বিকাল বেলায়। তো ওরে যে সালাম দিছে প্রথমে, মুসলমানের সাথে মুসলমানের দেখা হলে প্রথমে কি করবে? জোরে বলেন, সালাম দিবেন। পরিষ্কার পরিচ্ছন্ন সালাম দিবেন, অপরিষ্কার সালাম দিবেন না। কিছু মানুষ আছে অপরিষ্কার সালাম দেয়, বুঝাই যায় না কি করতেছে। অথচ সালাম কত সুন্দর একটা দোয়া। আল্লাহ তাআলার শান্তি, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ পাকের বরকত সব আল্লাহ পাক তোমার উপরে দিক। কত সুন্দর দোয়া। এটাকে যদি ব্যাংসায় ব্যাংসায় কয়, নাকে নাকে কয়তে বোঝা যায়। সুন্দরভাবে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, এরকম দিবেন তো। আজকে বউরে দিয়ে শুরু করবেন, ঠিক আছে তো? আসে কইতেছে ওই সব জায়গায় দিতে পারি, কিন্তু ওই জায়গায় দিতে পারবো না। হ্যাঁ, তাই বলে আবার অন্য মানুষের বউরে সালাম দিয়ে বসেন না।
আমার বউ নেই তো অন্য মাসের বউরে দিয়ে দিই। যার বউ নেই তার তো নেই, যার বউ আছে সে বউরে দিবে, যার মা আছে বাড়িতে যায় মারে দিবে। কি কন পারবেন না? আজকে বাড়িতে যায় সালাম শুরু। দেখেন যার বাড়ি সালাম দেওয়ার অভ্যাস নাই, আজকে যে আপনি সালাম দিয়েন দেখেন কি খুশি হবেন। একটু লম্বা করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখবেন যে দরজা খুলে এমন একটা হাসি দিবে, 20-30 বছরে এরকম হাসি হয়ে দেয়নি আপনি। আর কি কবে না জানেন? আব্দুল কাদের জিলানী করতে আজকে সালাম দেওয়ার অভ্যাস না থাকলে এ কথা কবেই আপনারে সালাম দিবেন। আল্লাহ নবী মেরাজে যে জিবরাইল কইতেছে চল এই জান্নাতটা দিয়ে আসি, কেমন বানাইছে আল্লাহ পাক। তো দেখতেছে জান্নাতের ভিতরে জান্নাতের যত ঘর আছে সব ঘরগুলো একটাই স্বর্ণের, একটাই রূপার। সুবহানাল্লাহ কাইলকে কবে? একটাই স্বর্ণের, একটাই রূপার, এত সুন্দর ঘর। তো দেখতেছে এক পাশে কিছু ঘর দেখা যায়, ওই ঘরগুলো হলো দুধের থেকেও সাদা, সুন্দর সুন্দর ঘর, এত আকর্ষণীয়। নবীজি জিবরাইল জিজ্ঞেস করতেছে এই আলাদা আলাদা সুন্দর সুন্দর ঘরগুলো কাদের জন্য? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ওই ঘরের সামনে গেলে একটা নেম প্লেট আছে, ওই নেম প্লেটের ভিতরে লেখা আছে এই ঘরগুলো আল্লাহ পাক কাদেরকে দান করবে। আল্লাহ নবী দৌড়ে যায়, দেখে নেম প্লেটের উপরে লেখা আছে দুনিয়ার ভিতরে যারা আগে আগে সালাম দিবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পুরস্কার স্বরূপ এই জান্নাতগুলো তাদের দান করবে। এখন তো সালামও দলে দলে, দলের লোকই সালাম দেয়, বেদলের হলি দেয় না, ঠিক না? একই সাথে তিনজন বসে রয়েছে, একজন সরমনা, একজন তাবলিগ, একজন আমলিগ। তো যদি বেড়ায় সরমনা করে, তো যে সরমনা করে ওর দিক তাকে আসসালামু আলাইকুম, তো বাকি দুজন কি গাদা বসে রয়েছে নাই? সালাম সবাই রে দিতে হবে। সালামের বেলায় যদি দলাদলি করে তো জান্নাতে যাবে কিরাম ফিরে। সালামের বেলাও দলাদলি, সাবধান। সালাম অত্যন্ত বড় এক ইবাদত। সালাম দিলে অহংকার কমে যায়। সুবহানাল্লাহ গান। আর অহংকার তো মারাত্মক রোগ। ক্যান্সার যেরকম শরীর ধ্বংস করে ফেলে, ইমান ধ্বংস করার জন্য অহংকার এরকম যথেষ্ট। এক জাররা পরিমাণ অহংকার থাকলেও জান্নাত পাবে না, হাদিস শরীফের মধ্যে আসছে। তো অহংকার নামানোর জন্য হাই অ্যান্টিবায়োটিক ওষুধ হলো সালাম। সুবহানাল্লাহ গান জোরে। দেখেন আমি যদি রাস্তা দিয়ে আটিয়া যারে তারে সালাম দিতে আমার বক্তাগিরি থাকবে? কন্দি থাকবে? মাস্টার যদি একটু একটু ছিলে মিলে সালাম দেই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কতিতে, তো মাস্টারগিরি থাকবেও? দেখ ম্যা কয় থাকবে। কিরাম করে থাকবে? অত মাস্টার, আমি যে মাস্টার মানে মনে মনে যে একটা বাপ হইতো, ওই বাপ তো পুরো মিটার নিচে নেমে যাবে। আরে বাপের হিসেবে করছি, মাস্টার মেয়ে করছি কি বোঝেন কি? যার ভিতরে কোনো পথ পেয়ে গেলি বাপ চলে আসে। আমি একজন বক্তা, আমি একজন ইমাম, বা আমি একজন মাস্টার, বা আমি একজন সমাজের মাতব্বর, এইটারই তো অহংকার কয়। অহংকার কারে কয়? এইটা নামানোর জন্য এইটা যদি সে কোনো সালাম দেয় তো থাকবে, ওটি তো নেমে যাবে এমনি। এই জন্য সালাম বেশি বেশি দেওয়া চাই। পরস্পরের ভিতরে সালাম যত বেশি দিবে, আল্লাহ নবী বলেন সালামের দ্বারা অহংকার মাটি হয়ে যায়। আর কিছু আছে ওগুলো তো সালাম তো দেবেই না, শুধু উত্তর নেওয়ার জন্য আছে, ঠিক না? রাস্তা দিয়ে আটে, ওরে বাবা ফিরাউনির নাতিও গাড় শুধু। আর সালাম দিলেও মনে হয় মুখে কলার হয়েছে, উত্তরও দেবে না, শুধু আল্লাহ নবী বলে সালামের উত্তরও শুনে দিতে হবে। ও কি এই জন্য সালামও দিবেন পরিষ্কার, উত্তরও শুনেও দিবেন। উত্তর না দিলে ওই যে লোক সালাম দিছে লোক তো অপমান বোধ করে, তো সালাম দিলাম কোনো কথা কাছে না। তো ওই ব্যক্তি যে সালাম দিছে, সালাম দিয়ে করছে ভাই, সালামের উত্তর যখন দিয়েছে যখন তো বুঝিছে মুসলমান, কাছে চলেন দিয়ে ওই পাশে আর এক লোক আছে, আমি আছি আর আপনি নামাজ পড়বেন না? কাছে হ্যাঁ, কাছে চলেন জামাতে পড়ি। তাই কাঠুরিয়া করছে চলেন, তাহলে তো আরো ভালো হয়। তা আইসে দেখতেছে জুনায়েদ বুগদাদি দাঁড়ায় রয়েছে। জুনায়েদ বুগদাদি তো সবাই চিনে না, কিন্তু জুনায়েদ বুগদাদিরে তো সবাই চিনে। এবার ও যে বেগড়া দিয়ে বইছে, ও কাছে যে শোনো ভাই, এই জামাতে আমি শরীক হতে পারি, ইমাম আমারও দেওয়া লাগবে।
কি কন এরকম লোক পাওয়া যায় এখন? ইমামের বাঁশ দেওয়ার লোক পাওয়া যায়, কিন্তু ইমামের জায়গায় দাঁড়ায় ইমামতি করবে এরকম লোক পাওয়া যায় না। সমাজে ইমামের বাঁশ দেওয়ার লোক বহুত আছে। এটা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, কোনে যাচ্ছেন? দাওয়াত পাইছেন না, দৌড়ছেন কেন? আস্তে আটলে খাওয়া বেশি হয়ে গেছে, হাঁটি হচ্ছেন না। সব যেদিক যাক সেদিক একটা না একটা ক্ষতি দেখবে। দোষ না থাকলেও পায়ে পাড়া দিয়ে দোষ বের করে দিবে। এটা ইমাম রাখতে গেলে কত ঠিকে মানে 14 গোষ্ঠী ঠিকে বের করে ফেলে। ওর মধ্যে কেউ যদি বিপদ না থাকে তো ওই ইমাম চলবে না। ওই বাবা কি তাকওয়াওয়ালা লোক। অথচ মসজিদের এলাকায় ভোম মারলি একটাও শুরু হাতে এত দূরে তাক আলিফ বা ইয়া পর্যন্ত ক্ষতি হবে না, ঠিক করি উচ্চারণ করে। আমার মনে কয় কি জানেন, ইমাম তো বাছাই করে নেওয়া উচিত, কারণ এত মানুষের নামাজ পড়াবে, সে তো ক্লিয়ার লোক হওয়া লাগবে। তো মসজিদের সেক্রেটারি সভাপতিটা তো বাছাই করে নিয়ে আসতে নাকি কর? মসজিদের সভাপতি তো সে হবে যে ইমাম চলে গেলে একক তো নামাজ পড়াই দিতে পারবে। জোরে কার কথা কয় ঠিক না বেটি? সভাপতি হয়েছে কিটা মাতাল, একদিনও বোতল না খালি চলে না। পশ্চিম কোন দিক পূর্ব কোন দিক ক্ষতি পারে না। ওরে বাবা কটা টা হয়েছে মসজিদের সভাপতি বসে আছে, সাবধান। আর এইরকম সভাপতি হলে হুজুররাও বিপদে পড়ে যায়, ঠিক না? কি কবে এক লোক ইমামতি নেছে, ইমামতি তো কাছে ওয়ান টেস্ট 3 মাস ইমামতি। 3 মাস যদি ভালো মতো করেন তাহলে এরপরে ইমামতি চলবে, তা নাহলে বাদ। তো হুজুর তো খুব ভালো করে 3 মাস ইমামতি করেছে। আগের কালের এমনি সুরো কিরাত বেশি মুখস্থ নেই, ছেলেবেলেও বেশি রয়েছে। এখন ওই মসজিদে নামাজ পড়াতে গেলে ফজরের নামাজ একটু লম্বা সুরো মারতে হয় না, কথা কায় না। আপনাকে কি ছোট ছোট মারে? ফজরের নামাজ একটু লম্বা সুরো ধরতে হয়, কারণ ও লম্বা সুরো পাবে এখন। ওর সর্বোচ্চ হইল সূরা আলা মুখস্থ, 26 রব্বিকাল আলা। প্রত্যেকদিন ফজরে শুধু ওইটাই পড়ে। এই সূরার শেষে দিয়ে আছে না সুহুফি ইব্রাহিম ও মূসা, আছে আপনাদের এদিকে কোরআন শরীফে? আমাদের যশোরেও আছে। হলো ওই মসজিদের সভাপতির নাম হলো ইব্রাহিম, সেক্রেটারির নাম হলো মূসা। 3 মাস পার হয়ে গেছে, গেছে কেশিয়ারের কাছে বেতন আনতে। 3 মাস পরে চাকরি পার্মানেন্ট হয়ে গেছে। কেশিয়ার কাছে দূর হয়ে যা শয়তান, তুই ইমাম নাই, তুই এতে যা, এতে ভাগ এতে। খুব চিল্লি করতেছে। ইমাম সাহেব করছে যে কি সমস্যা ভাই, সবাই তো আমার ভালো করছে, আপনি এত চেতেছেন কেন? কেশিয়ার রে, কেশিয়ার তো হইলে ওই যে কলাম না সভাপতি কিরাম মার্কা, কেশিয়ারও ওইরকম মার্কা। ও করছে তোমার চাকরি কি 2 জনে দিছে? চাকরিটা আমরা 3 জনে দিছি তোরে। তুমি ফজরের নামাজ সব প্রত্যেকদিন সভাপতি আর সেক্রেটারির নাম কও, আমার নাম তো কোনোদিন কও না। ওর নাম হলো ঈসা। ইমাম সাহেব এখন বিপদে পড়েছে, ইমাম সাহেব কি করবে? কলাম না সভাপতি সেক্রেটারি যদি মক্কেল মার খায় তো ইমামেরও তো মানে বিপদ হয়ে যায়। তো ইমাম সাহেব কাছে ভাই 2 দিন সময় দেন, এটাও ঠিক করে দিবেন, সমস্যা নেই। কাছে সত্যি কাছে হ্যাঁ ঠিক করে, 2 দিন পরে এসে বেতন নিবি যা। পরের দিন সকালবেলা ধরিয়ে দিয়েছে যা করে আল্লাহ। সুফি ইব্রাহিম মুসা ওয়া ঈসা। মুসল্লিরা কাছে রে কোরআন শরীফের মধ্যে ঈসা নেই। ইমাম সাহেব ঘুরে কাছে বেতন উঠোতে গেলে ঈসারও লাগবে এই জায়গায়। বুঝেছেন অবস্থা? সভাপতি সেক্রেটারি মসজিদের ওইরকম লোক হবে যে সূরা কিরাত সহি করে ক্ষতি পারে, নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে। কথা কান ঠিক না বেঠিক? এগুলোর ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। গ্রামের মধ্যে ইকামত দেয়, আজান দিচ্ছে কি কাইনতেছে না আজান দিচ্ছে তো শুনলে বুঝাই যায় না। মসজিদের মধ্যে আবার গর্ব করে কয় হুজুর মালয়েশিয়ান টাইলস এনে লাগাইছি। ভালো কথা লাগাইছে, তা মসজিদের ইমাম সাহেবরা কিছু টাকা পয়সা বেশি দিয়ে একটা ভালো ইমাম রাখতে পারিস নে। ইমাম রাইছে ওরে বাবা বাড়া করা ইমাম। আর মুয়াজ্জিন হলো এলাকার সবচেয়ে বুড়ো জিডি, গড়ি গড়ি চেনে না। আর এক মসজিদে আজান দিলি ও এসে না আজান দেয়। কি কথা কার ঠিক না? ইকামত দিচ্ছে কাটকা মাতি সালা কুটকা মাতি সালা। আমি নিজে শুনছি কাটকা মাতি সালা কুটকা মাতি সালা করতে। ইকামত দিচ্ছে আর আজান তো যাইছে তাই অবস্থা, বুঝাই যায় না। আল্লাহ কয়ে ধরেছে আকবার যে কখন কবে হিসেব কি তেমনি।
আরে কিছু টাকা পয়সা বেশি দিয়ে মসজিদ ভাঙা থাক, একটা ভালো ইমাম রাখ, যাতে একটু মাসালা মাসাইল শুনতে পারেন, শিখতে পারেন, ভালো দুটো কথা শুনতে পারেন। এই কথা খারাপ করলাম না ভালো করলাম? এগুলো দরকার আছে না নেই? তেয়ারে ওই লোক যায় করছে ইমামতি আমি করবো। খাদেম যে আছে, খাদেম সিটে গেছে না, আরে জুনাইদ বুগদাদির মতো লোক দাঁড়াইছে, তুই বেটা ইমামতি করবি, কাট কাটিস। এখন কিছু তো ক্ষতি পারতেছে না, ও হুজুরের দিক থেকে আছে, হুজুর কাছে দিয়ে দিনই আসরের নামাজ তো শুরু কিরা তো সব গোপনে গোপনে, শুধু আল্লাহু আকবার, সামি আল্লাহ লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনটে কতিবার লিসাই দিয়েছে, দিছে ইমামতি করতে। উনি করেছে কি, ইমামতি শুরু করে তো শুরু, একেবারে মাগরিবের নামাজ শুই শুই তখন আসরের নামাজ শেষ করেছে। খাদেম তো জমছে তা শিখতেছে, বিয়ে খুব জানি কোন জায়গার, তুই এটা কি পড়ালি নামাজ? আচ্ছা কান্দি দেই, ইমাম সাহেব যদি, আমি যদি ইমাম হয়ে আসরের নামাজে একদিন মসজিদে পড়াই, আমার ওই মসজিদে রাখবে? কবে না হুজুর, মা পোষায় দোয়া চাই, এত লম্বা লম্বা নামাজ বাড়ি যা, বউ ছেলেবেলে নিয়ে যত বড় পড়াও কোনো সমস্যা নেই, কিন্তু মসজিদে আর পড়ায় না, কি ঠিক না? তো খাদেম কেবল চেতিছে, কি কাম করলি তুই, এই করে চেতিছে কেবলই। এর মধ্যে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর জীবনে বহু নামাজ পড়েছি, কিন্তু এত লম্বা নামাজ জীবনে কোনোদিন আমি পড়ি নাই। কেন লম্বা নামাজ পড়েছি জানেন? আজকে যখন আমি আল্লাহু আকবার বলে হাত বেঁধেছি, দুনিয়ার সব নামাজ এতদিন যা পড়েছি একা একা পড়েছি, কিন্তু আজকে যখন সূরা পড়া শুরু করেছি, আমি এক একটা আয়াত বললে আমার কানে মধুর সুরে কে যেন আয়াতের জবাবগুলো দিয়া যায়। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসে বান্দা যখন কিরাত পড়ে, আল্লাহ পাক তখন বান্দার সাথে কথা বলতে থাকে। আপনি আমি গান শুনতে শুনতে, ফাও কথা শুনতে শুনতে, আকাম করতে করতে কানে পর্দা পড়ে গেছে। এখন আল্লাহ পাক উত্তর দেয়, কিন্তু আমি শুনতে পাই না। ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি যখন রুকুতে যা বললাম সুবহান রাব্বিয়াল আযীম, কে জানি আমার কানের কাছে ডাক দিয়া কয়, বান্দা তুই যে ডাক দিতেছ এই ডাকটা আমি মাওলার কাছে বড় মধুর লাগে, খবরদার মাথা উঠাইস না, তুই আরেকবার ডাক সুবহানাল্লাহ কর জোরে। বলে হুজুর আমি আবার বলছি সুবহান রাব্বিয়াল আযীম, আমারে আবার কইতেছে তোর ডাকটা বড় ভালো লাগে, আবার ডাক দে। আমি আবার কইতেছি সুবহান রাব্বিয়াল আযীম, মাথা তো উঠাইতে মন চায় না, কিন্তু ওক্ত শেষ হয়ে যাইতেছে তাই উঠাই লইছি। হুজুর আবার যখন সিজদার মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আলা কইছি, আমার মালিক ডাক দিয়ে বলে, এ বান্দা তোর এই ডাক আমার কাছে বড় প্রিয়, আবার ডাক, আমি মাওলা আবার শুনতে চাইতে আমি আবার ডাকছি। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর আপনারে তো আমি চিনি, আমি জানি আপনি জামানার সেরা একজন বুজুর্গ জুনায়েদ বুগদাদি। আমি চিন্তা করলাম আজকে একজন জ্যান্ত কলবওয়ালা মানুষরে পাইছি, এই মানুষটারে মুক্তাদি বানায় যদি আজকে আমি সূরা পড়তে পারি, তাইলে আল্লাহ পাকের সাথে আজকে কথা বলার সুযোগ আমার হয়ে যাবে। এই জন্য আমি ইমামতি করার জন্য আবদার করেছিলাম, আমার দিলের আকাঙ্ক্ষা আল্লাহ পাক পুরা করে দিছে। দুনিয়ার মাঝে এরকম জিন্দা দিলওয়ালা মানুষ, বহু জিন্দা দিলওয়ালা মানুষগুলোর সাথে যখন আপনার মুর্দা দিলের কানেকশন হয়ে যাবে, তখন ওই জিন্দা দিলের মোহাব্বতে, জিন্দা দিলের সহবতে, জিন্দা দিলের সবকে আপনার মুর্দা দিলকেও আল্লাহ পাক জিন্দা বানায় দিবে। এই জন্য আল্লাহ ওয়ালার সহবত দরকার, আলেমদের সান্নিধ্যে আসার দরকার। এই যে ফেব্রুয়ারি মাস চলতেছে, সামনে 26, 27, 28 সরমুনায়ের মাহফিল, বহু জায়গা থেকে বহু মানুষ যাইতেছে, আপনাদের এখান থেকেও যাবে। আমি আপনাদেরকে দাওয়াত দিই, এইরকম জিন্দা দিলওয়ালা একজন মানুষ হলো চরমুনার হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহু। কথা কন ঠিক না বেঠিক? তো আপনি আমি, এটা একটা সুযোগ। এখন সমস্যা হলো আমাদের দেশের মানুষ বাইচে থাকলে চিনতে চায় না, ঠিক না?
বাইজে থাকলে কেউ কারোরে চেনে না, মরি গেলি সাহস চেনে। ওরে শুধু এই জামানার মানুষ না, সব জামানার মানুষই এরকম। হযরত জুরাইজের ঘর ভেঙে দিছিল না, জুরাইজের মতো একজন বিখ্যাত আল্লাহর ওলি কি করে ভেঙে দিছিল জানেন? এক মহিলা জেনা করেছে, জেনা করে এক বাচ্চা হয়েছে। তো গ্রামের লোক জিজ্ঞেস করতেছে, কি রে তোর বিয়ে হয়নি, তোর বাচ্চা হইলো কিরাম করে? কিরা করেছে আকাম? তো কষ্ট জুরাইজ করেছে। এলাকার মানুষ এত বড় গাদা, ওরা এসে ওই হুজুরের যে খানকা আছে, খানকা পুরো পিঠ ওই মিশিয়ে লাই দিছে একদম সাথে সাথে। আর হুজুরেও জাড়িছে ইচ্ছা মতো, পিঠ আইসে জম পিঠর। কি সমস্যা? কসে তোরে তো বড় বুজুর্গ মনে করতাম, তুই পাগড়ি বেঁধে থাইস হুজুর, তুই এই ভিতরে ভিতরে তলে তলে এই আকাম করো, এইকে জাড়িছে ইচ্ছা মতো। জাড়লি হুজুর দেখতেছে তো টুপির বেইজ্জতি হয়ে যায়, পাঞ্জাবির বেইজ্জতি হয়ে যায়। কসে দাঁড়া দাঁড়া, তোরা দাঁড়া, এই জেনা কে করেছে এখনই ফাইসালা হয়ে যাবে। এই বাচ্চা কার এটাও এখনই ফাইসালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক কোরআনে শিখাই দিছে, কখনো মুসিবতে পড়লে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরো আর নামাজ পড়ো আর আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। হযরত জুরাইজ ওযু করে নামাজে দাঁড়ায় গেছে, নামাজ শেষ করে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন রে, এই মানুষগুলো তোমার হাবিবের সুন্নতের দিকে হাত তুলে বইছে, আয় আল্লাহ তুমি যদি এখন এটার একটা ফায়সালা না করে দাও, তাইলে তামাম এলাকার ভিতরে মানুষগুলা সব জেনে যাবে যে হুজুরে আকাম করছে, হুজুর করে খারাপ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের দোয়া কবুল করে নিছেন। আর জুরাইজকে খবর চলে আসছে, যাও ওই যে বাচ্চা মহিলা করে করে রয়েছে, ওই বাচ্চার মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করো, আমি আল্লাহ পাক কুদরতি ভাবে ওই বাচ্চার জবান খুলে দেব। হযরত জুরাইজ চলে গেলেন। যাক, ওই বাচ্চার মাথার মধ্যে যখন হাত দিয়ে জিজ্ঞেস করেছে, মান আবু কাইয়া ছবি, এই বাচ্চা তোমার বাবার নাম কি? বাচ্চাটা মাথাটা ঘুরায় জুরাইজের দিকে দিয়া সাথে সাথে জবান দিয়ে কথা বলা শুরু করে দিছে। আল্লাহু আকবার বলে বাচ্চাটা ডাক দিয়া বলে, আপনি আল্লাহর ওলি, আপনি পাক, আপনার গায়ে কোনো গুনার দাগ নাই। আমার মা গরু চড়াইতে মাঠে যাইতো, ওখানে এক রাখালের সাথে আমার মার পরিচয় হয়েছে, উনি কাজ সারিছে, উনি আমার জন্ম হয়ে গেছে। তাহলে দুনিয়ার মানুষেরা ইতিহাস খুঁজলে দেখা যায় মুসলমানের সহজেই মানুষ চিনতে যায় না। যখন পাইছে দেয় তখন কয় ধর ওই হুজুর নেই, মরে গেলি কয় বড় আল্লাহর ওলি ছিল, মরে গেলি এখানে করলে লাভ কি? কোথায় মতো বাইসে থাকতে থাকতে কথা কয় ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক্কানি পীর মাশায়েখের সোহবত নেওয়ার তৌফিক দান করে। কারণ কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো, খোদা ভীতি অর্জন করো। আরে আমরা এমন এক মানুষ, একটা পিঁপড়ের বয়স আছে, মাজলির বয়স আছে। মাজলি চেনেন না? লাল লাল বড় বড় পিঁপড়ে গুলো, ওই হাতের উপরে উঠলে কি বসে তাই চুপ করি, তার সাথে সাথে কামড়া দিলে ভুলিয়ে যায়। মৌমাছি আসলে তো কথাই নেই, আর সাপ আসলে তো আপনারা সব এনেই বসে থাকবেন না, কি কর? যদি স্টেজের মধ্যে তো একটা সাপ বাইরে চলে আইছে, আপনারা তো বসে বসে ওয়াজ শুনতেই থাকবেন। জুতো নেবেন কালকে সকালবেলায়, আর জিবরাইলও যদি ওয়াজ করে তাও কবেন আসসালামু আলাইকুম হুজুর, বাইচে থাকলে আগামী বছর হবে দেখা। একটা সাপের, একটা মৌমাছি, এমনকি একটা মশার ভয়তে মশারির মধ্যে ঢুকে যায়। এই সব কিছুর চেয়ে কি আল্লাহ পাকের ক্ষমতা কম নাই? জোরে বলেন। আল্লাহ পাকের ক্ষমতা যদি কম না হয়, তাহলে আল্লাহ পাকের ভয় তো থাকাই লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যার তাকওয়া অর্জন হয়ে যায়, খোদা ভীতি অর্জন হয়ে যায়, সে তো আল্লাহ তাআলার পছন্দের বান্দার কাতারে চলে আসে। আল্লাহর নবী কয়, আল্লাহর ওলি হইবা সুজা কথা, হাদিস শরীফের মধ্যে আছে, ইত্তাকিল মাহারিম, গুনাহ ছেড়ে দাও, নিষিদ্ধ কাজ, হারাম কাজ, গুনার কাজ, এগুলো ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, আল্লাহ তাআলার কাছে পছন্দের বান্দা হয়ে যাবে, আল্লাহর ওলির খাতায় তোমার নাম মিটে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকওয়া এটা বড় দামি জিনিস। এটা শুধু শুধু অর্জন হয় না, এটা তাকওয়া অর্জন করতে গেলে আর একজন মুত্তাকি মানুষের কাছে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, নেককারদের সাথেও তো আল্লাহ তাআলা তাকওয়া তোমার মধ্যে দান করবে।
এজন্য নেককার মানুষের সঙ্গী হওয়া চাই। রাজি আছি না ভাই ইনশাআল্লাহ? দেখেন যত হক্কানি পীর মাসায় গেছে কোনো না কারো কাছে আপনি হাত দেন, দেখবেন আপনার হক্কানি পীর মাসায়ের কথা শুনলেই বোঝা যায়। যেরকম হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, উনার কথা আমি পড়ছি, উনার কাছে কেউ যদি মুরিদ হইতো, হযরত হাসান বসরি একেবারে পান্তাবাদ মনে করেন না যেন কেউ। হযরত হাসান বসরি তাবিঈনদের জামানার লোক, যখন ওইছে উনি কিতাবের ভিতরে লিখছে উনার বাপ কোলে করে নিয়ে চলে আইছে, তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো নিয়ে আইছে, আইনে কষ্ট হুজুর এ দেখেন আমার না একটা ছেলে বাচ্চা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে চেহারা এত সুন্দর, সচরাচর এরকম সুন্দর চেহারা দেখা যায় না। তো ওনার বাপ কষ্ট যে একটা নাম রেখে দেন, কষ্ট চেহারা তো খুব সুন্দর, এর নাম হাসান রেখে দেন। হাসান মানে সুন্দর। তাহানিক করাইছেন, তাহানিক বুঝেন? বুঝেন না, পোলাপেন তো হয়ে গেছে, তাহানিক তো করার নেই। তাহানিক হলো বাচ্চারা যখন হয়, এরপরে ওই বাচ্চাকে কোনো একজন আল্লাহর ওলির কাছে নিয়ে, ছোট যখন ওইসে বড় কয়েকদিনের ভিতরেই নিয়ে যায়, একটু ওই আল্লাহর ওলি একটু খেজুর চাবায় তার গালের মধ্যে দিয়ে দিল, অথবা একটু মধু জিবাই লাগায় দিয়ে দিল, এটারে তাহানিক কয়। এটা বরকতের জন্য দিতে হয়, যাতে ওর জবান আল্লাহ পাক কবুল করে নেয়। হযরত হাসান বসরি ইতিহাস পড়লে দেখবেন, হাসান বসরি বলছে যে আমার মুখে উনি ওয়াজ করলে মানুষ খুব শুনতো এবং উনার ওয়াজে খুব তাসির হইতো। তো উনি বলছে এটা আমার কোনো কিরামতি না, ওই যে ওমরের লালা আমার গালের মধ্যে দিয়ে দিছে, আল্লাহ তাআলা ওমরের লালার বদৌলতে আমার কথার মধ্যে আল্লাহ পাক আসর দিয়ে দিছে। এ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে কেউ যখন মুরিদ হইতো, তো উনি উনাদেরকে বলে দিতেন, 1 নম্বর সবক হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা। সুবহানাল্লাহ কোন জোরে? পর্দা করবা, হালাল খাবা, বাপ মার সাথে ভালো ব্যবহার করবা। এক লোক গেছে একদিন মুদিখানার দোকানদার, যাই কষ্ট হুজুর আমি মুরিদ হতে চাই। তো ওদের কাছে বুঝে শুনে কর, কারণ দোকানদার মানুষ তো, দোকানদার মানুষ সময়ের কাজ সময় করা খুব কষ্ট হয়ে যায়। কষ্ট না বুঝে শুনে আইছি। বলছে আমার মুরিদ হলে 1 নম্বর কাজ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া লাগবে, তাও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। পাবা তো? হুজুর পারবো ইনশাআল্লাহ। হযরত হাসান বসরি ডাক দিয়ে বলেন, যদি 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিক মতো পড়ো, তোমার রিজিকের মধ্যে আল্লাহ পাক ভরপুর বরকত দান করবে। কখনো যদি তোমার এমন মনে হয় নামাজের কারণে তোমার ব্যবসার ক্ষতি হইতেছে, তবুও তুমি নামাজ ছাড়বা না, কারণ বরকত দেওয়ার মালিক হলো আল্লাহ। অনেক সময় দেখা যায় সারা দিন ধরে দোকান খুলে রেখেছে, কাস্টমার নাই, যে আজান দিছে কাস্টমার এসে হাজির। কাস্টমারও মুসলমান কইতেছে, আমিও তো মুসলমান, একটু বেঁচে কিনা যাক খানিক পরে। ওই বেটার যে মুদিখানার দোকান ছিল, ওই মুদিখানার দোকানদার, আর পাশে আর এক দোকানদার ছিল মুদিখানার, সে হলো ইহুদি দোকানদার। একদিন সকালবেলায় দোকান খুলেছে, দুপুর পর্যন্ত কোনো কাস্টমার নাই। আল্লাহর বান্দার মনটা একটু খারাপ হয়ে গেছে, অন্যদিন 2-1টা কাস্টমার আসে, আজকে কোনো কাস্টমার নাই। ঠিক যখন জোহরের আজান দিছে, ওই সময় কাস্টমার এসে হাজির। এই বেটা তখন শাটার নামাইতেছে, দোকান বন্ধ করতেছে। কাস্টমার কইতেছে দাঁড়াও একটুখানি, কয়েকটা মাল নিয়ে নেই, জোহরের আজান তো একটু আগে ভাগে দিয়ে দেখ, কয়েকটা বেঁচে কিনা যাও, সারাদিনে তোমার তো বেচা কিনা হয় না, তোমারও কিছু লাভ হবে, আমারও উপকার হবে। আল্লাহর বান্দা বলতেছে না না, আল্লাহর ঘরের থেকে আমার ডাক এসে গেছে, আমি আল্লাহর বান্দা, আমার এখন গোলামির সময়, আমার মালিক আমারে ডাকছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আমি এখন বেচা কিনা করবো না, দোকানটা বন্ধ করে দিছে, আর কাস্টমারটা ইহুদির দোকানে চলে গেছে। আল্লাহর বান্দা নামাজ পড়তে যাইতেছে, আর ওই ইহুদি মনে মনে কইতেছে, দেখছো কত বড় বেকুব, সারাদিন ধরে দোকানের মধ্যে কোনো বেচা কিনা নাই, আর কাস্টমার একটা আইছে তাড়াতাড়ি খেদাইছে, এর মতো বেকুব বুঝি দুনিয়া আর কেউ নাই। ও যখন ওই নামাজি মানুষটার দিকে তাকায় তাকায় হাসতেছে, দুনিয়ার কেউ না দেখুক, কে দেখছে? মুসলমানের আওয়াজে জোরে বলেন, কে দেখছে? রব্বুল আলামিনের কাছে এটা বড় অপছন্দ লেগে গেছে।
বান্দা যখন নামাজ পড়ে দোকানে এসে ঢুকছে, দোকানের ভিতরে 3 জন মানুষ চলে আসছে, কাস্টমার। এত পরিমাণে মাল কিনছে, 3 মাস যদি দোকান বন্ধ রাখে তাও বান্দার লস হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? চিন্তা করতেছে আসরের নামাজটা পীর সাহেবের পিছনে পয়লা বাড়ি চলে যায়। আজকে বহুত বেচা কিনা হয়েছে, দোকান না খোলা রাখলে কোনো সমস্যা নাই। আসরের নামাজে যখন নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ে হাসান বসরি মাথাটা ঘুরায়া ওই ব্যক্তির দিকে তাকায় তাকায় হাসতেছে। ও চিন্তা করতেছে কি এত মুসল্লি কারোর দিক থেকে আসে না, আমার দিক থেকে আসে কে? আল্লাহর বান্দা সবাই যখন চলে গেছে, হাসান বসরির কাছে এসে বলতেছে, হুজুর কারোর দিক থেকে হাসলেন না, আমার দিক থেকে কেন আসলেন? হুজুরে বলতেছে তোমার দোকানে বুঝে আজকে খুব বেচা কিনা হয়েছে। হাজরের পরে খুব বেচা কিনা হয়েছে। হুজুরে বলতেছে শোনো, তুমি আল্লাহ পাকের দরবারে তাড়াতাড়ি যায় শুকরিয়া জানাও। তুমি যখন নামাজ পড়তে যাইতেছিলে, ইহুদি তখন হাসতেছিল যে মহান মালিকের গোলামি করতে যাইতেছিলাম, মালিকের কাছে বড় খারাপ লাগছে। আমার বান্দা আমার গোলামি করতে যায় আর তুই হাসোস। দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক তখন ফেরেশতা পাঠায় দিয়েছে, সুবহানাল্লাহ বলে আল্লাহ তোমার জন্য ফেরেশতা পাঠায় তোমার দোকানের মাল কিনা তোমারে আল্লাহ পাক খুশি করে দিছে। কারণ যে ব্যক্তি আল্লাহর হুকুম ঠিক মতো মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালে বরকত দান করবে। এখন তো আমাদের অবস্থা খারাপ, নামাজের সময় হয়ে যায় কিন্তু নামাজের কোনো গুরুত্ব নাই। দোকানদারি করতেছে, কেউ অফিসে চাকরি করতেছে, কেউ ক্ষেত খামারি করতেছে। যে মানুষটা দূর থেকে মনে করেন মাঠে কাজ করতেছে, মাঠের নামাজ পড়তে আইতেছে, ওই যখন আজান শুনে মসজিদের দিকে হাঁটা শুরু করে দেয়, আল্লাহ পাকের রহমতের নজর তার উপরে পড়ে যায়। এই জন্য সাবধান, এগুলোই তো আল্লাহ পাকের যারা পছন্দের বান্দা হইছে তারা বান্দাদেরকে এগুলোই শিখায় যে তুমি আল্লাহর পছন্দের বান্দা হইতে চাও তো সময় মতো নামাজ পড়ো। হাকানি পীর মাশায়েখরা এগুলোই বলে যে সময় মতো নামাজ পড়ো, আল্লাহ পাকের পছন্দের বান্দা হয়ে যাবে। আর যারা বন্ড এদের তো কথাবার্তাই উল্টো পাল্টা, শুনলেই বোঝা যায়, ঠিক না? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, যা কিছু বলছি এত সময় আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সকল গুনাহ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করে, আল্লাহ পাক সকল ভালো কাজে আমাদের তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।